মর্নিং বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে একটু একটু করতে করতে এনার্জি ফিরে ফিরে পাচ্ছি। ওই যে সেই দুর্বলতাটা আস্তে আস্তে কাটছে, তো এটা আস্তে আস্তেই যাবে। ধাক্কা তো পেয়েছিলাম একদম বড়সড়, তার জন্য আস্তে আস্তে যাবে আর কি। তো এখানে দেখো সোনা মাম্মাম বসে আছে, বিছানাটা তুললাম আমি, ও ব্রাশ টাশ করে এসে এখানে বসলো। একটু ম্যাগি খাবে এখন, আর তারপরে পড়তে বসবে। আর আমি সোজা রান্নাঘরে গিয়ে ঢুকবো রান্না বান্না করতে। সকালে একটু চা খেয়েছি, এই তো। তো চলো মেয়েকে খাবারটা দিয়ে নিই, তারপরে দেখি কি রান্না করি। এখনো পর্যন্ত কোনো প্ল্যান নেই, কি রান্না করব না করব বুঝতে পারছি না। দেখি রান্নাঘরে গিয়ে চিন্তা করব কি রান্না বান্না হবে। কালকে শুধু ডাল আছে, আর কিছু নেই। দেখি কি সবজি আছে, কি করা যায়। চলো সঙ্গে থাকো, আসছি আবার একটু পরে। তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পার করে, এখন 12টা 15 বাজে। বোধহয় 1.5 ঘন্টা আগে লাস্ট কথা বলেছিলাম তোমাদের সাথে, তখন মানে 11টা বাজছিল, 10:30 11টা। যাই হোক, এই যে বেগুন কেটে নিয়েছি, এটা কিন্তু আমাদের গাছের বেগুন। হ্যাঁ, তো বেগুনটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, বেগুন ভাজা হবে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, তা পেঁপে সিদ্ধ দিয়ে ভাত হচ্ছে, পেঁপে সিদ্ধ মাখবো ভাতে। আর এখানে হচ্ছে আলু পোস্ত, ঠিক আছে। আলু পোস্তটা স্পেশালি হচ্ছে কিন্তু আমার মেয়ের জন্য। ও এই পেঁপে বলছি, আলু পোস্তটা দিয়েই ও ভাত খাবে দুবেলা। আলু পোস্ত বেগুন ভাজা এই দিয়ে আমার মেয়ের দুবেলা ভাত খাওয়া হবে। তো এটা স্পেশালি আমার মেয়ের জন্য হচ্ছে, একটু ঝোল ঝোল করে করব, যেহেতু ও এটা দিয়েই ভাত খাবে, বুঝলে। চলো এটা নামাই, হয়ে গেছে। এবার বেগুনটা ভেজে ফেলি। তো আমার বেগুন ভাজা কমপ্লিট। ফোনের ক্যামেরাটা না ধুলো ধুলো হয়ে যাচ্ছে, বারবার করে মুছেই যাচ্ছি, এই ধোয়াতে এরকম আবছা আবছা হয়ে যাচ্ছে, জানো তো। একটু ডিম রান্না করব কিনা ভাবছি। সোমনাথকে বললাম ডিমের মামলেট অমলেট, তোমরা তো অমলেট বলো, তো অমলেট করি। তো সোমনাথ বললো অমলেট খাবো না, সিদ্ধ করে দাও খাবো। কি জ্বালা, এবার ডালের সাথে বেগুন ভাজা, ও তো আলু পোস্ত খাবে না। তারপরে আমার শাশুড়ি এ দেখো দিয়ে গেছে গাটি কচু দিয়ে মাছের ডিম, শাশুড়ি দিয়ে গেছে। এবার এটাও আচ্ছা, এখানে গাটি কচু সোমনাথ খাবে না, ডিমগুলো তো খাবে। কী যে করি না, একটু ডিমের অমলেট করলে হয়ে যেত। বলছে ডিমের অমলেট খাবো না, সিদ্ধ খাবো। সিদ্ধই করে দেবো, যা হবে হবে। আর এখান থেকে বেছে বেছে ডিমগুলো দেবো ওকে একটু। ও তো কচু খায় না, কচুটা আবার আমি ভালোবাসি। আর আমার মেয়ে কচুটাকে আলু মনে করে ও খেয়ে নেয়। চলো রান্না বান্না শেষ করে গ্যাস ট্যাস সব কিছু মুছে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে দুপুর 1:45। তো এখন বিছানাগুলো তুলবো। আর সোমনাথ কিছুক্ষণ আগে জিমে গেছিলো, তো জিম থেকে আসার পর ও যা যা খায় সেগুলো খেয়ে নিয়েছে। এখন কিছুক্ষণ রেস্ট নেবে, তারপরে দুপুরের খাওয়াটাও অনেক লেট করেই খাবে, যেহেতু দেরি করে জিমে গেছিলো। তো এখন এই বই খাতাগুলো পড়ে রয়েছে। মেয়ে স্নান করতে ছুটি হয়েছে আর স্নান করতে চলে গেছে। এগুলো এখন এসে গুছাবে না বোধহয়, এসে এখন হোমওয়ার্ক করতে বসবে। ম্যাডাম ওকে হোমওয়ার্ক দিয়ে গেছে, তো সন্ধ্যাবেলা এসে দেখবে। তো ওকে সেগুলো এখনই করে রাখতে হবে, কারণ খাওয়া দাওয়া করে নাহলে একটু রেস্ট পাবে না। তো চলো ওকে ঘরে তুলি, দিয়ে আমি স্নানটা করি। আর কেউ বলো না কেন ছাদে গিয়ে আমি ভিডিও করিনি, ফুল তোলার ভিডিও। বাবা কি রোদ্দুর গো, বিশাল রোদ, পুড়ে যাচ্ছে ঘাত পা। এই দেখো ফুল তুলেছি, দাঁড়াও দেখাচ্ছি। ফুল তুলে আনলাম, জবা ফুল ফুটেছে 2টো, আর সাদা জবা ফুটেছে 2টো, লাল জবা 2টো, আর এই কিছু সাদা ফুল ফুটেছে, সব তুলে নিয়ে আসলাম। নয়নতারাগুলো তুলিনি, যা আছে আমার হয়ে যাবে। দেখো কি রোদ্দুরের তাপ দেখেছো, দেখো এখানটা করে দেখলে বুঝতে পারবে, বারান্দা করে প্রচণ্ড রোদ্দুর দিচ্ছে, প্রচণ্ড। শীত পড়তে বেশি দিন নেই, শীতটা পড়লে বাঁচি। সব থেকে প্রিয় কাল হচ্ছে বর্ষাকাল, সব থেকে প্রিয় বর্ষাকাল। আর সোমনাথের হচ্ছে শীতকাল। গরমকালটা কেউই পছন্দ করি না, কিন্তু কি বলে, এখন সোমনাথের সাথে এত বছর থেকে থেকে ওর প্রিয় কালটাও আমার বেশ ভালো লেগে গেছে। না একদম প্রিয় বলবো না, বর্ষাকাল প্রিয় ছিল, প্রিয় আছে, প্রিয় থাকবে, কিন্তু শীতকালটাকেও এখন ভালোবেসে ফেলেছি, জানো তো।
বেশ ভালো লাগে শীতকালটা। চলো এখন পুজোটা দেবো, পুজোটা দিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে। সোমনাথ তো বললো এখন খাবে না, পরে খাবে। আমার এই জানলাটা দেখো কি ভালো লাগে দেখতে। যারা ফলস কিনে, মানে অনেকেই আছে ফলস কিনে এরকম জানলায় লাগিয়ে দেয়, মানে শো করার জন্য, দেখতে ভালো লাগে তার জন্য। কিন্তু আমার আর ফলস কিনতে হয়নি, আমার সত্যিকারের পাতা হয়ে সত্যিকারের গাছ এগুলো। সুন্দর লাগে না? কি রাগ ধরছে বন্ধুরা, পেঁপেগুলো গলেনি বলো। এতক্ষণ ধরে আমি ভাত করেছি এত সুন্দর করে, এর আগে কতবার পেঁপে সিদ্ধ দিয়েছি, আজকে কি এমন হলো? আরও সরু করে কাটতে হতো, যেমন এইটা যেমন একটু নরম হয়েছে, আরও সরু করে কাটতে হতো, আমি বুঝতে পারিনি গো। ভাগ্যিস সোমনাথ বলেছে পরে ভাত খাবে, এখন যদি বলতো ভাত খাবো আমি কি করতাম? ও তো এমনিই পেঁপে দু চোখে দেখতে পারে না, তার উপরে যদি দেখে এখন কাঁচা, কাপিত্তি জ্বলে যাচ্ছে রাগে। এখন এই পেঁপেগুলোকে আবার সিদ্ধ বসাবো, দিয়ে মেয়েকে ভাত খাওয়াতে যাব, বুঝলে? তার মেয়ের ভাত খেতে খেতে পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি আর সোমনাথ বসবো খেতে। জ্বালার শেষ নেই। এর মধ্যে একটু নুন দিই বলো, তাহলে তাড়াতাড়ি হবে। নুন দিলে একটু নুন দিয়ে দিই, হ্যাঁ ওর মধ্যে। আর এই যে ডাল, আর এই যে বেগুন ভাজা, এই যে আলু পোস্ত, আর এই তরকারি, এই হচ্ছে আমাদের আজকের মেনু। ঠিক আছে, চলো বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকেল 3:30। এই এখন আমি শুতে যাচ্ছি, ভিডিও এডিট করব, পোস্ট করব কালকের ব্লগটা, আর তারপরে সবার ব্লগগুলো দেখব। আজকে শ্যাম্পু করেছি কিন্তু চুলে ইয়ে দিইনি, মাস্ক দিইনি, সিরাম দিইনি, ইচ্ছে করে দিইনি। কালকে একটুখানি হেনা করবো, ওই জন্য শুধু শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলাম। চুলে তেল দিয়ে গেছিলো না মা সেই পরশু দিনকে, তারপরে আজকে চুলটা খুলে একটু হালকা করে শ্যাম্পু করলাম। নাহলে তেল চুলে হেনাটা তো দেয় কিনা আমি জানি না, মনে হয় দেয় না। তো চলো আমি একটুখানি এখন রেস্ট নিই, আস্তে আস্তে ক্লান্তিটা কাটছে। গতকালকে খুব দুর্বল ছিলাম, গতকালকের থেকে আজকের দুর্বলতাটা একটু কম লাগছে। আগামীকাল হয়তো আরও ফ্রেশ হয়ে যাব। এই তো হয়তো আজকে ব্লগটা কালকের মতোই একটুখানি ভালো লাগছে না তোমাদের, আমি বুঝতে পারছি। কাজকর্ম কম শেয়ার করছি তো ব্লগটা ভালো হচ্ছে না, আমি বুঝতে পারছি। একটু ম্যানেজ করে নাও দুটো দিন, আর ঠিক যাচ্ছে না সব কিছু, ভালো লাগছে না। ওই কি হয়েছে অবস্থা, ওই যে মানে পেট টাইট করার জন্য ওষুধ খাচ্ছিলাম। এবার পেট টাইট করার জন্য ওষুধ খেতে খেতে মানে দুটো ওষুধ খেয়েছি, রাত্রে একটা খেয়েছি, তারপরেও সারা রাত পটি হয়েছে, সকালবেলাও হয়েছে। তার জন্য ভাবলাম যে গতকালকে দুপুরবেলা খাওয়ার পরে আবার একটা খেয়ে নিই ওষুধ দিয়ে। গতকালকে দুপুরবেলা ওই যে ওষুধ খেয়ে নিয়েছি। এবার আমার মনে হয় কি হয়ে যাচ্ছিল, ভালো হচ্ছিল, ক্লিয়ার হচ্ছিল পেটটা। এবার খেয়ে নিয়েছি পরপর দুটো ট্যাবলেট, এবার পেট টাইট হয়ে যাচ্ছে, মানে আর মানে কিছুই হচ্ছে না, শক্ত হয়ে গেছে পেট পুরো, বুঝলে? তো এখন ওই জন্য আরো মানে এইবার কি বলতো, অ্যাসিড হওয়ার ভয় থাকছে, গ্যাস অ্যাসিড এগুলো হয়ে যাওয়ার ভয় থাকছে। যাই হোক দেখি, আলট্রাসোনোগ্রাফির রিপোর্টটা এখনো পাইনি হাতে, ওটা পেলে পরে তো ডাক্তার দেখাতে যেতে হবে। সোমনাথকে একবার বলি যে খোঁজ নিতে, রিপোর্ট তো দিয়ে দেওয়ার কথা, এখনো পাইনি। চলো পরে আসবো তোমাদের কাছে, সন্ধ্যাবেলা দেখা হবে কোন, ঠিক আছে? রাতে রান্না আর কিছু করবো কি করবো না জানি না, মনে হয় না কিছু করতে লাগবে সেরকম। ওই তো আলু পোস্ত বেগুন ভাজা আছে, ওটা দিয়ে সোমনাথ মেয়ের হয়ে যাবে। আর সোমনাথের ডাল আছে, আর বোধহয় ও বললো একটু ডিম সিদ্ধ করে দিতে, রাতে হয়ে গেল। ওদের দুজনের তো হয়ে গেল, আমার কথা বাদ দাও। আমি যা থাকে তাই খাই, না থাকে না খাই, আমার ব্যাপার নেই কোনো। চলো টাটা, পরে আসতি ও বেলা। এই ম্যাডাম ঢুকলো, এখন সন্ধ্যে 6টা বাজে। ম্যাডাম ঢুকলো, সন্ধ্যে 6টা বাজে, আমি উঠলাম, চা করবো, দাঁড়াও। তো বন্ধুরা আমি এই যে এখানে শুয়ে রয়েছি, আর সোমনাথ আর আমি চা খেলাম এতক্ষণ। তারপরে সোমনাথ গেল হচ্ছে একটু হাঁটতে, ও বললো একটু হেঁটে আসি, তো হাঁটতে বেরোলো। আর আমি তারপরে এই ঘরে শুলাম, তবে বেশিক্ষণ শুলে হবে না,
এখন এই ঘরের বিছানাটা একটুখানি ঝাড়বো। আর এই যে সোমনাথ এই নাইটিগুলো ভাঁজ করে রেখেছে, তো এগুলোকে ওই চেয়ারের ওপরে রাখবো। আর এদিকে কিছু নাইটি রয়েছে এই যে, ঠিক আছে। তো বিছানাটা ঝেড়ে টেড়ে তারপরে আমি একটু ফ্রেশ হয়ে আমি একটুখানি রেডি হব। আসলে বড়মশাইকে বললাম যে আজকে বেশ কিছুদিন হয়ে গেল আমি পুরো 4 দেয়ালে বন্দি হয়ে রয়েছি, আমাকে একটুখানি বাইরে আকাশ বাতাস একটু দেখিয়ে নিয়ে আসো। আর মেয়ে কোথায় থাকবে, তো মেয়েটাকে নিয়েই যাব। মেয়ে এখন পড়ছে, ম্যাডাম এসছে বললাম, তোর ছুটি হোক, তারপরে আমরা 3 জন মিলে একসাথে বাইকে করে একটু বাইরের আকাশ বাতাস এগুলো দেখতে যাব, ঠিক আছে। আর তোমাদেরকেও দেখাবো যেটুকু পারবো। এই তো। আর এখন ডিম সিদ্ধ বসাবো একটু রাত্রের জন্য। আর এই তো, আমি একটা খুব 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 ভালো একটা মানে এতদিন তো সব মানে উল্টোপাল্টা ভিডিও দেখে টাইম নষ্ট করেছি। একটা খুব কাজের ভিডিও দেখলাম এখন, জানো, মানে একটা চ্যানেল, কি যেন নামটা, রীতা কুকিং নাকি মনে পড়ছে না, চ্যানেলের নামটা খেয়াল করিনি। একটা নতুনভাবে মাছের ঝোল করা শিখলাম, মানে সবজি দিয়ে মাছের ঝোল যেটা করি আমরা, ওটাই নতুনভাবে একটা স্টাইলে দেখলাম। কি করছে, আমরা কি করি, আমরা তেলের ওপরে ফোড়ন দিই, তারপরে সবজিটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভাজি, মশলা দিয়ে কষাই, তারপরে তো জলটা দিই, তারপরে তো মাছটা দিই। কিন্তু ওনাকে দেখলাম উনি বলছে যে ঘরোয়াভাবে পাতলাভাবে রেগুলার হেলদি একটা যে মাছের ঝোল সেটা খাওয়ার জন্য দেখলাম কড়াই নিল, কড়াইয়ের মধ্যে জল গরম করলো, নুন হলুদ মিশিয়ে জল গরম করলো, দিয়ে জলটা যখন টকবক করে ফুটছে দিয়ে তার মধ্যে আলু সবজি সব ছেড়ে দিল, দিয়ে আলু সবজিটাকে ভালো করে সিদ্ধ করে নিল, ঝোলটা আর কি, নুন হলুদ দিয়ে গরম জলের মধ্যে সবজিটা দিল, দিয়ে ওটা সিদ্ধ করে নিল, দিয়ে ওটাকে একটা পাত্রে ঢাললো, ঢেলে তেলের ওপরে দিল মাছগুলোকে ভালো করে ভেজে নিল, ভেজে মাছগুলোকে একটু ফাঁক করে মাঝখানে ফোড়নটা দিয়ে দিল, কালো জিরে হোক বা গোটা জিরে হোক, কাঁচা লঙ্কা হোক, মাঝখানে ফোড়নটা দিয়ে দিল, দিয়ে ওই সিদ্ধ করে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা ওই সবজিটা, আলু সবজিটা ওটাকে ঢেলে দিল ওর মধ্যে, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে দিল। এই প্রসেসে রান্না করলে বেশ ভালো। কিন্তু 1 নম্বর হচ্ছে তেল তো কম লাগছেই, যেহেতু ওই মাছ ভাজতে যেটুকু তেল ওটুকুই, সবজি কষাতে সবজি ভাজতে কোনো তেল লাগছে না। 2, এই যে সবজিগুলোকে আমরা ভাজি ভেজে কষাই, সবজির সমস্ত গুণ কিন্তু ওখানেই শেষ। তো এই প্রসেসে রান্না করলে কিন্তু সবজি ভাজতেও হচ্ছে না, কষাতেও হচ্ছে না, ডাইরেক্ট সিদ্ধ ঝোলটাই খাওয়া হচ্ছে। দারুণ লেগেছে আমার, দারুণ লেগেছে এই প্রসেসটা। তো ফ্রিজে রয়েছে তেলাপিয়া মাছ, বুঝলে তো। এবার কালকে আমি এখন তো বেরোবো 3 জন মিলে আকাশ বাতাস দেখতে। এবার রাস্তাঘাটে যদি কোনো সবজি টবজি পাই, মানে শাক টাইপের, পুঁই শাক বা পালং শাক যদি পাই, তাহলে কালকে আমি এই তেলাপিয়া মাছটাকে ওই প্রসেসে রান্না করব। কারণ উনি দেখলাম লাউ শাক দিয়ে করেছে বাটা মাছের ঝোল এই প্রসেসে। এবার আমার কাছে লাউ শাক প্রথমত নেই, আর আমাদের ঘরে কেউ না ভালো খায় না, বলবো না, আমি ভালো খাই, সোমনাথ ভালো খায়, মেয়ে খায় না। আর হচ্ছে কি বাটা মাছটা আমাদের ঘরে খুব একটা হয় না, যেহেতু আমার মেয়ে খেতে পারে না। তো ঘরে তেলাপিয়া মাছ আছে, ওটাই করবো এইভাবে কালকে ভাবছি। হেপি লেগেছে প্রসেসটা, বলো। সবজির গুণগুলোও থাকলো, একদম পুরো 100% গুণই থাকবে সবজির, 1 বিন্দু গুণও নষ্ট হবে না। দারুণ। অনেক বকবক করে নিলাম, আমার দেরি হয়ে যাচ্ছে, বিছানাটা গুছিয়ে আমি একটুখানি রেডি হই। কতদিন বাড়ি থেকে বেরোই না, বাইরের কিছু দেখি না, কালকে চুলে হেনা দিতে হবে। আর ন্যানোপ্লাস্টিয়া করে করে চুল পুরো শেষ করে ফেলাইছি। সো নাই, পাতলা বুড়ি হয়ে গেছি, আর চুল দিয়ে কি করব, সঙ্গে যাবো, 1 পা বাড়িয়ে আছি। চলো। রেডি হচ্ছিস কেন? আমি আর বাবা ঘুরতে যাব। তুমি রেডি করিয়েছো? আমি রেডি করিয়েছি। সুন্দর লাগছে, সোনা মাম লাগছে, লক্ষ্মী মাম লাগছে, পুচু মাম লাগছে, ভজা মাম লাগছে। এই যে আমি রেডি হয়ে, বাবা ফোনই পড়ে যাচ্ছে হাত থেকে। এই যে আমি রেডি হয়ে নিয়েছি, এইভাবে একদম সিম্পল। আমরা মা মেয়ে কি খাবো এখন বেরিয়ে, রাত 9টা বাজে, ফুচকা। আমরা ফুচকা খাবো, ঠিক আছে। আর এই দেখো এই চুড়িদারটার সাথে এই যে এখানে দেখো বুকে কাজ রয়েছে, ঠিক আছে। তো এই চুড়িদারটার সাথে অ্যাকচুয়ালি একটা অন্য প্যান্ট ছিল, সেই প্যান্টটা না খুব মানে বাজে দেখতে, ওই জন্য ওই প্যান্টটা বাতিল করে দিয়েছি, লেগিংসের সাথেই পরবো। আর এই ওড়নাটার একটা বিশাল বড় হিস্ট্রি আছে। হিস্ট্রি
হ্যাঁ, ইতিহাস। এই ওড়নাটা প্রায় 3-4 বছর আগে আমার এক বোন আছে চৈতালি বলে, ওই গীতা আন্টির বাড়ির ওখানে বাড়ি। তো ওই বোনের বাড়িতে একবার গেছিলাম, তো ফেরার সময় আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো ও বললো যে দিদি ভাই আমার একটা স্টোল দিচ্ছি, ওটা গায়ে পেঁচিয়ে যাও। তো এটা দিয়েছিল, তারপর থেকে আমি আর ফেরত দিইনি। মানে ইচ্ছে করে দিইনি তা না, আমি এটা নিয়ে কি করবো, অ্যাকচুয়ালি যাওয়া হয়নি, দেখা হয়নি, দেয়া হয়নি, সবটাই ভুলে গেছি, সময় হয়নি, সুযোগ হয়নি। তো তারপর থেকে এটা আমার কাছেই রয়ে গেছে। তো এই আজকে অনেকদিন পর বের করলাম, মনে হলো যেন এটার সাথে যাচ্ছে। এই যে যাচ্ছে না, এটার সাথে না গেলেও কিছু করার নেই, চলো যাই। আমার ক্যামেরাতে এখন আসেই না, সাহেব মানুষ। দেখো নীল পরে সেই লাগছে, আমার ফেভারিট কালার পরেছে, দারুণ লাগছে নীল পরে। কুম্ভ রাশি তোমার সাথে থাকবে। কুম্ভ রাশি, আই হেট কুম্ভ রাশি। কিন্তু তোমাকে নীল পরলে না, অ্যাকচুয়ালি ওকে ডিপ কালার গুলো পরলে খুব মানায়। ডিপ কালার, হালকা পরলে ভালো লাগে না, ওকে ডিপ কালারে খুব মানায়। চলো, আমার দেখো ক্যামেরাটা কেমন ঝাপসা ঝাপসা না, আমার ক্লিয়ার না, দেখেছো? ওর গেছে, আমার ফোন গেছে, অনেকদিন হয়ে গেল না। দেখো তাও ঝাপসা, দেখেছো? গ্লাসটা পাল্টালে ঠিক হয়ে যাবে। গ্লাসটা পাল্টালে ওই জায়গাটা যখন মুছে দেবে, ওই গ্লাসের ভিতর দিয়ে ওই কোনো চলো যাই, একটু ফুচকা খেয়ে আসি, একটু ঘুরে আসি। বাবা বাইরে বেরোবো শুনেই ভালো লাগছে, কতদিন বাইরেটা দেখিনি। এই 3টে ব্লাউজও নিয়ে নিলাম, বুঝলে? ফিটিংস করতে দিয়ে দিই, কখন কবে কোথায় কিভাবে পরতে কাজে লাগে তার তো কেউ বলতে পারে না। তাই আমি ব্লাউজ কিনলে বা শাড়ি পেলে আগে সবার আগে ব্লাউজটা রেডি করি, বুঝলে? আর ওই পায়েল দেব দেওয়া শাড়িটার ব্লাউজ হয়ে গেছে, ওটা আজকে নিয়ে আসবো। চলো বন্ধুরা, কবে হলো দেখো আমাদের রানাঘাটে নতুন রেস্টুরেন্ট, এটা নতুন হয়েছে, এই রাস্তায় কিন্তু এটা ছিল না, আমাদের সিন্ড্রেলা পার্লারের পাশেই হয়েছে। ওরে না, নতুন হয়েছে, দেখো কি সুন্দর, দারুণ দারুণ। পিসি চন্দ্র, ধানতেরাসে তো সব বড়লোক হবে। তো বন্ধুরা, এখানে দেখো আমার সোনামার আমি দুজনে মিলে কিন্তু ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি। আর আমার সোনামার তো ফুচকা খাওয়ার সময় একটুও ঝাল লাগে না, মানে আমার থেকে পারলে বেশি ওই খায়, কিংবা আমি যে কটা খাই ও সে কটা খায়। এমন না যে বাচ্চা বলে জল নিতে পারবে না, কম খাবে, একটাই ভেঙে ভেঙে অনেকক্ষণ খাবে, সেটা আরও ছোট ছিল যখন তখন। এখন কিন্তু আমরা দুজনা পাল্লা দিয়ে একদম ফুচকার কম্পিটিশান করি। আর তারপরে চলে আসলাম হচ্ছে আমরা ছোলা মাখা খেতে। তো এই ওটা খেয়েছিলাম মাহেলির সামনে থেকে, আর এটা খাচ্ছি রথতলা থেকে। তো রথতলার সামনে এরকম খুব ভালো ছোলা মাখা বিক্রি করে, তো এখানে আমরা খাচ্ছি। এই যে দেখো গাড়ি, আর এই যে রাস্তা। তো এখানে দেখো এই রাস্তায় একটা সবজির দোকান আছে, তো আমি ছোলা ভাজা খেতে খেতে সবজিগুলো দেখছিলাম। এই যে এখানে সবজি ছিল অনেক, তো দেখছিলাম, কিন্তু আমি প্রথমত ব্যাগ আনতে ভুলে গেছি, আর দ্বিতীয়ত সবজিগুলো খুব বেশি টাটকা বলে মনে হলো না আমার, একটু শুকিয়ে শুকিয়ে গেছে, তাই আর নিলাম না, বুঝলে? তো তারপরে এখন আমরা হাওয়া খাচ্ছি, বাইকে করে ঘুরতে ঘুরতে হাওয়া খাচ্ছি। তো রানাঘাটে অনেকগুলো রাস্তায় ঘোরা হয়ে গেছে, লাস্টে ভাবলাম যে একটুখানি বাপের বাড়ির পাড়া থেকেও ঘুরে আসি। তো চলো একটু ওদিককার রাস্তাগুলোতে যাই। আমার যদি সামর্থ্য থাকতো না, এই জমিটা আমি কিনতাম, কিন্তু আমার বাজেটের বাইরে গো, বাজেটের বাইরে। এই জমিটা আমার এত পছন্দের জমি, এত পছন্দের জমি, কারণ এখানে যে বাড়ি করবে না, এই বাড়িটা যে করেছে সে এত আনন্দ পাবে না যে এই মাঝখানে রাস্তা, কিন্তু এই পাশের জমিখানে যে বাড়ি করবে সে মজা পাবে, কারণ জানলা খুলবে আর হাই রোড দেখবে, লরি দেখবে, উফ ভাবা যায়। কবরস্থান ঘেঁষে এই জমিটা নেয়নি কেউ, ঠিক, কিন্তু এই দিকের জমিটাই বেশি লাভবান। ওই যে হাই রোডের সামনে একদম জমজমাট, একদম ব্যালকনিতে দাঁড়াবে, ছাদে উঠবে, আর ভাবো সেই মজা। এখানে ঝিঝি পোকা আছে অনেক। হ্যাঁ, অনেক দাম বলবে গো, 2-3 লাখ টাকা, 2 লাখ টাকা কাটা হলে দেখতে পারো। একটা মাঠের দাম এত দাম বলবে, 3.5 লাখ টাকা বলবে। মা গো, তাহলে আমার কাছে 500 আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে এখন জমি কিনে আমি ভিখারি হয়ে বসে থাকবো, ওই জমি বুকে নিয়ে মরবো নাকি? মা, ওটা বলে ওখানে প্রদীপ কেন? প্রদীপ কেন? ওটা রিসেন্ট মারা গেছে, এর মধ্যেই মনে হয়। নিয়ম আছে বোধহয়, খ্রিস্টান
হয়তো 1 মাস 1.5 মাস পরে দিয়ে যেতে হবে তাহলে আগের গুলো দেয়নি কেন? প্যান্ডেল হয়েছে তালা মারা বাড়িতে নেই, তালা মারা না, এইভাবে রেখে দেয় অনেক সময়। না তালা মারা এইভাবে রেখে ঢুকবে কোথা দিয়ে? তালা মারা, বাইরে থেকে তালা ঝুলছে। না ওইভাবে রেখে দেয়, দিয়ে ওটা খুলেই চলে যায়। এটা কোথায়? না নেই, বাইরে জুতোও তো নেই, দেখছিস না? বললাম বলে টিভি দেখছি। এই রান্নাঘরে তো আওয়াজ হচ্ছে। তালা মারা রান্নাঘরে আওয়াজ হচ্ছে। এই বাড়িতে কি করে থাকে? এরকম বাইরে থেকে তালা মারা, আমাদের তো আর কোনো দরজা নেই যেটা তালা মেরে ভিতর দিয়ে ঢুকবে। আবার ফোন করলাম, ও মা কি করছো? বলে কি এই তো মা টিভি দেখছি। কি ঢপ দিয়ে দিল আজকে। ফোন করেছিলাম, ভিডিও কল করলাম, ধরলো না। তারপরে বললো ওই আমাদের এই পাড়াতে কটা বাড়ির পরে ওই আমার দিদির বাড়ি আছে, মামনি দি, ওই বাড়িতে বসে বসে টিভি দেখছি। চা খাওয়ালো না, কিছু না। খাবো না, তুমি বললা কেন টিভি দেখছি? আমি আবার ওই কতক্ষণ ফুকো দিয়ে দেখলাম, ঘরের ভিতরে দেখলাম রান্নাঘরে আওয়াজ হচ্ছে বাসনের। হ্যাঁ, রান্নাঘরে বাসন, তোর বাবা বাসন মাজছে। মা কালী বলছে আমি রান্নাঘরে বাসনের আওয়াজ পেয়েছি। আমি কখন তো এসেছি? নিবি না গিফট? নিলি কেন গিফট? আমি দিইনি, এটা রিমঝিম দিয়েছে। ও রিমঝিম দিল এক্ষুনি আমাকে। চলো চলে গেলাম, টাটা। না যাবো না, ঘুরতে বেরিয়েছি। চ টাটা। আর তো নয় বেশি দিন, দোলনা চলে এসছে, প্যান্ডেল হচ্ছে, 50 বছর পূর্ণ হবে, ফ্রেন্ডস ক্লাবের পুজো। একটা মন্দির হচ্ছে, দেখলাম ব্যাঙ্গালোরের মন্দির হচ্ছে, ব্যাঙ্গালোর না বেনারসের কি একটা মন্দির, ব্যাঙ্গালোর না বেনারসির মন্দির হচ্ছে। এইভাবে ওটা বানায়। হ্যাঁ, একটা ফানুস হচ্ছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা ফানুস হচ্ছে। ফানুস কোথায়? মানুষ ওই গাছটার পিছনে চলে গেল, এখন থেকে এই গাছটা পার করে আসবে। বাড়িতে চলে এসেছি, আর এই যে মেয়ে ডোনাট খেতে চাইছিল, আর এত ভালোবাসে না ডোনাট খেতে, এত ঘন ঘন কিনতে, রোজ একটা দুদিন পর পর একটা করে কিনতে লাগে। আজকে একদম বক্স ধরে নিয়ে এসেছি, আর বলেছি যে রেগুলার কিন্তু খাবি না, তাহলে একদম পেট ব্যথা শুরু হয়ে যাবে, মাঝে মাঝে খাবি। তো একদম ডোনাটের বক্স। আর এই যে সোমনাথের টক দই, আর আমাদের বিস্কুট শেষ হয়ে গেছিল, তাই বিস্কুট কেনা হয়েছে। সোমনাথের টক দই, এটা আমুলের টক দই। কালকে আমি নেব একটু হেনা করার জন্য, আবার রবিবার করে করে নিই, হেনা করি। আর হচ্ছে এই যে মেয়ের বান্ধবী হেয়ার ব্যান্ড পাঠিয়েছে মেয়ের জন্য। চলো, কি করবা সোনা? কাঁচের গ্লাসটা কোথায়? জল খাবো। কাঁচের গ্লাস ঘরে, তুমি ছাতু খেলো না সন্ধ্যাবেলা? দেখো ঘরে টেবিলের উপর রয়েছে। এই নাও চাবি, কি করবো? তোমাকে দিয়ে দিলাম, চলে গেলাম। সোনা মা, চেঞ্জ করবা তো? বন্ধুরা, আমার ফোনের ক্যামেরাটা গেছে, কেমন ঘোলাটে দেখো তো, ক্লিয়ার না। যতই মুছি পরিষ্কার, এবার একটু পরিষ্কার হলো। দিয়েছি গায়ের জোরে এক ঘষা নাইটি দিয়ে। যাই হোক, দেখো জনি ভাত খাচ্ছে কেন। তো চলো, এখন বাজে হচ্ছে 12টা 4। আজকে শুতে একটু দেরি হয়ে গেল আমাদের। আজকে আমরা রাতে কিছু খাইনি, জানো তো। আমরা মা মেয়েকেও ডিনার করিনি রাতে, যেহেতু ফুচকা খেয়েছি, ছোলা ভাজা খেয়েছি, তো তার জন্য রাতে কিছু খাওয়ার সাহস পেলাম না। আছে আলু পোস্ত ভাত আছে, রেডি করে রেখেছি, কিন্তু খুব খিদে না পেলে আজকে আমরা মা মেয়েতে খাবো না রাতে কিছু। যাই হোক, সোমনাথ খেয়েছে বাড়িতে এসে, তারপরে টোকাটা মুছলাম, জনিকে খেতে দিলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, দুটো ঘরের বিছানা ঝাড়লাম, যা যা করি, দিয়ে
এই এখন শোবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ওয়াশিং মেশিনটা অন করে দিয়ে এসেছি, অটোমেটিক অফ হয়ে যায়, অসুবিধা নেই। সকালবেলা জামা কাপড়গুলো সব মেলে দেবো, অনেকগুলো হয়ে গেছে। তাহলে টাটা, বাই বাই। কালকে আবার যেন দেখা পাই। চলো টাটা।